রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ আ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। সো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে। বাজেটকে আমি মোটা দাগে গতানুগতিক বলবো। দেখুন, আমার কাছে তিনটা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর সামাজিক সুরক্ষা। এবং শিক্ষাতে এবার দেখলাম জিডিপির 2% বরাদ্দ এসছে, যদিও বলা হয় যে স্ট্যান্ডার্ড বরাদ্দ জিডিপির 5%। স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র, এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সো এই দুটো ক্ষেত্রে যথেষ্ট আশা থাকা সত্ত্বেও আমরা সেরকম আশা পূরণের জায়গা দেখিনি। আর সামাজিক সুরক্ষা খাতে অতীতে আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আপনার পেনশন, এই সব কিছু মিলিয়ে সংখ্যাটিকে বড় দেখানো হয়। সো এবার আমি বাজেট পড়ে আমি দেখব যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি 8-9 হাজার কোটি টাকার উপরে সেটা আসে না। যদিও বলার সময় বলা হয় 1 লক্ষ কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা 1 লক্ষ টাকা হয়, তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। হ্যাঁ, ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে এবং 14,000 কোটি টাকার উপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের 1 লক্ষ টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি সেখানে মাত্র 14,500 বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়, কিছুটা বেড়েছে। হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে 68 লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিও তো দেখেন সেটা খুব বেশি আসবে না।